এই যে ডাটাটা ছিল এর আগের যে ফার্স্ট ক্লাসে আমাদের, সেই ক্লাসের মধ্যে আমরা এই ডাটাটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা আমরা ভালোভাবে বুঝলাম। তো এখন আমরা এই ডাটাটার উপরে কিভাবে একটা ফর্ম ক্রিয়েট করা যায় সেই জিনিসটা আজকে সেকেন্ড ক্লাসে আমরা শিখব। তো এখানে আমরা কি করব, এখন আমরা এই যে ক্রিয়েট যে অপশনটা আছে সেটাতে আমরা চলে যাব। ক্রিয়েট অপশনে চলে যাওয়ার পরে আমরা কিন্তু চাইলে এখান থেকে এটাকে ফর্ম ক্রিয়েট করতে পারি। এখানে আমরা ফর্মে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে সিস্টেম একটা ফর্ম অলরেডি একটা ক্রিয়েট করে দিয়ে দিচ্ছে। তো সেই জায়গাতে এই যে সিস্টেম যে ফর্মটা ক্রিয়েট করে দিয়েছে সেটা কিন্তু আমার সিস্টেমের সাথে যাচ্ছে না, তো সেটাকে আমি আমার মতন কাস্টমাইজ করব। তো সেটা কিভাবে করা যায় সেটা আমরা এখানে শিখবো। এখানে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি এবং সেটাকে আরো কিভাবে ইউনিক লুক দিতে পারি সেই জায়গাতে আমরা এটা চেষ্টা করব। তো তার জন্য আমরা কি করব, এখানে আমরা ক্রিয়েট যে অপশনটা আছে সেটাতে চলে যাব। যাওয়ার পরে এখানে যে অপশনটা আছে ফর্ম ডিজাইন, সেই ফর্ম ডিজাইন যে অপশনটা আছে সেটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের মতন এই পেজটাকে একটা সাইজ করে নিয়ে যাব। তারপরে এই যে গ্রাফ পেজটা আছে সেটাকে আমরা সরিয়ে দেব। তাহলে তার জন্য কি করতে হবে, এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে এই যে গ্রাইন্ড অপশনটাতে আমরা তুলে দেব। তুলে দেওয়ার পরে এখন আমাদের যে মেইন কাজটা, সেই কাজটা কি, এখন আমাদের কাজ হলো আমরা যে ডাটাটা ক্রিয়েট করেছিলাম, এই যে ডাটাটা ক্রিয়েট করেছিলাম সেই ডাটার প্রত্যেকটা অপশন আমাদের এই কাস্টমাইজ ফর্মের মধ্যে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এখান থেকে ফর্ম ডিজাইন অপশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে অ্যাড যে অপশনটা আছে সেটাতে আমরা চলে যাব। যাওয়ার পরে আমাদের এখানে যে শো অল টেবিলস যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ডাটাটা ক্রিয়েট করেছিলাম সেই ডাটাটার নাম কি, এখানে স্টুডেন্ট এডমিশন ডাটা, সেই যে স্টুডেন্ট এডমিশন ডাটার যে অপশনটা আছে সেটার যে প্লাস পয়েন্ট আছে সেই প্লাস পয়েন্টটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই রাইট সাইডে কিন্তু আমাদের ডাটার মধ্যে যা যা অপশন ছিল সেই অপশনগুলো কিন্তু আমাদের এক এক করে সবকিছু চলে আসলো। এখন এই যে ফর্মটার উপরে আমি একটা হেডিং ইউজ করব, সেই হেডিংটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ফার্স্ট টাইম এখানে লেবেল ইউজ করতে হবে। কারণ আমরা যখনই কোনো এক্সট্রা কোনো লেখা লিখবো বা কোনো টেক্সট লিখবো সেই জায়গাতে আমরা এখানে কি লেবেল অপশনটাকে ইউজ করতে হবে। তো সেই লেবেলটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এটাকে যতটুকু এরিয়া আমরা সিলেক্ট করতে চাই ততটুকু এরিয়া সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এবার যেহেতু এটা আমার স্টুডেন্ট এডমিশন ডাটা, তো সেই জায়গাতে আমি এটাকে স্টুডেন্ট অপশনটা লিখে দিতে পারি। তাহলে আমরা এখানে কি করব, স্টুডেন্ট 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 কথাটা আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখন আমরা কি করব, এই যে অপশনটা আছে সেটাকে আমরা সেন্টার করব। সেন্টার করার জন্য কি করতে হবে, সেন্টার করার জন্য আমাদেরকে হোমে ক্লিক করতে হবে। হোমে ক্লিক করার পরে আমাদের এখান থেকে এটাকে সেন্টার করতে হবে। তারপরে এটা সাইজটাকে আমরা একটু বড় করে দেব, চাইলে আরেকটু বড় করতে পারি। এবার টেক্সটের একটা কালার দিয়ে দেব। টেক্সটের কালারটা আমরা হোয়াইট রাখবো, আর এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেই কালারটাকে আমরা চেঞ্জ করে দেব। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, আর টেক্সট যে লেখাটা আছে সেটাকে আমরা হোয়াইট করে দেব। এন্ড লেখাটাকে আমরা একটু বোল্ড করে দেব। বাস, আমাদের কিন্তু মোটামুটি এই জিনিসটা হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, আমাদের প্রত্যেকটা অপশন এক এক করে আমাদের এই ফর্মটার মধ্যে কি করতে হবে, সেট আপ করতে হবে। তো তার জন্য আমরা কি করব, আবার সেম ফর্ম ডিজাইনে চলে যাব। তারপর এখান থেকে অ্যাড এ ক্লিক করে আমাদের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু এখান থেকে নিয়ে আসব। তার জন্য আমাদের ফার্স্ট টাইম কি দরকার, ফার্স্ট টাইম আমাদের দরকার এখানে ক্লাস। তো আমরা ক্লাসটাকে এখানে নিয়ে আসব। আনার পরে কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা দুইটা করে অপশন থাকবে। সেই দুইটা করে অপশন আমরা কি, একটা হলো কি এই যে অপশনটা মানে ক্লাস, আর সেকেন্ড যে অপশনটা আছে সেটা হলো আমাদের ডাটা ইনপুটটা। তো এখানে ক্লাস, সেখানে আমি ক্লাস 10 12 11 সেটা লিখতে পারি। তো সেই জায়গাতে কি হবে, সেই জায়গাতে আমাদের যে ডাটা যে ইনপুট করার যে অপশনটা সেটা হলো এই অপশনটা, আর এটা হলো আমাদের অপশনটা মানে ডাটার অপশনটা। তো এই যে বিষয়টা, এই বিষয়টা এখানে কিন্তু কেউ কোনো স্টুডেন্ট বা যারাই আমার ভিডিওটা দেখে শিখবে, তো তোমরা কিন্তু এখানে কোনো জিনিস এডিট করবে না বা কোনো স্পেলিং এখানে সংশোধন করতে আসবে না। কারণ যদি কোনো কারণে এখানে স্পেলিং সংশোধন করতে আসো তাহলে কিন্তু তোমার ডাটা ইনপুট হবে না। তো তার জন্য তোমরা কি করবে, আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেম ভাবে করে নেবে। এখানে জাস্ট তুমি কি করবে, এটাকে দুটোটাকে একসাথে রাখবে সুন্দরভাবে, এবং এটাকে তুমি লেফট রাইট করে আপ ডাউন করে এটাকে একদম সুন্দরভাবে ডিজাইন করবে, একটু ধৈর্য ধরে ডিজাইন করবে।
তো তারপরে কি আছে, তারপরে আমাদের সেকেন্ড যে অপশনটা আছে সেটাকে আমরা নিয়ে নেব। সেকেন্ড অপশনটাকে আবার সেম ভাবে মাউসে একটু নিচে ক্লিক করে দুটোটাকে একসাথে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে এখানে আবার সেম ভাবে বসিয়ে দেবে। বসিয়ে কি করবে, এখানে আমরা এটাকে এতটুকু রেখে দেব। বাস, আমাদের কিন্তু দুইটা ডাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কি আছে, এডমিশন নং। এডমিশন নংটাকে আবার ক্লিক করে রাখবো। আবার এখান থেকে আবার সিলেক্ট করে আবার এখানে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে এবার আমাদের কাজ কি, এবার আমরা যেহেতু আমাদের নিচের যে অপশনগুলো আছে একটু স্পেসটা একটু বেশি লাগবে, তো তার জন্য আমরা কি করি, আমরা এই স্পেসটাকে আরেকটু গুরুত্ব করে দিই। এবার এখান থেকে এটাকে আমি কি করবো, এতটুকু রাখবো। সেম ভাবে এটাকে আমি একটু দিয়ে রাখবো। তারপরে আমাদের এই যে বক্সটা আছে, এই বক্সটাকে আমরা এটা সমান রেখে দেবো। তো বন্ধুরা, তোমরা চেষ্টা করবে যাতে ফর্মটাকে সুন্দরভাবে ডিজাইন করা যায়, চারিদিকে যাতে সমান থাকে সেই জিনিসটা তোমরা লক্ষ্য রাখবে। তারপর আমাদের কি আছে, স্টুডেন্ট নেম। তো এখানে আমাদের স্টুডেন্ট স্কুল নেম, সরি স্কুল নেম যে অপশনটা আছে সেটাকে আমরা নিয়ে আসবো। এখানে আমরা স্কুল নেম, এবার এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটাকে একটু মুভ করে নেব। তারপরে এটাকে আমরা এদিকে জাস্ট মিলিয়ে নেব, এখানে এটাকে এদিকে রাখবো। তো আর এখানে আমাদের এডমিশনের যে নংটা আছে সেটাকে আমরা একটু ছোট করে দেব। আমাদের এখানে আরেকটা অপশন আছে, সেটাকে আমরা বসাবো। রোল নম্বরটা এখানে আমরা বসিয়ে নেব। এখন আবার সিলেক্ট করব, এখান থেকে আবার এখানে রাখবো। তারপরে এই বক্সটাকে হালকা একটু চাইলে একটু বড় করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে বড় করে নিলাম। এটাকে আমি আমার এটার সাইজে রাখলাম। হ্যাঁ, উপরেরটার সাথে যাতে নিচেরটা মিল থাকে সেরকম ভাবে কিন্তু তোমরা ডিজাইনগুলি করে নেবে। সেম এবার এটাকে আমরা কি করবো, স্কুল নেমটাকে আমরা এটা সমান করে দেবো। তারপরে কি আছে, তারপরে স্টুডেন্ট নেম আছে, স্টুডেন্ট নেমটাকে আমরা সিলেক্ট করব। আবার এখান থেকে নিয়ে যাব, এখানে আবার আনবো। এবার এটাকে আমরা একটু মার্জিন করে নেব, একটু মুভ করে একটু জাস্ট, হ্যাঁ। এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা এটা সমান রাখবো। এটাকে একটু বড় করতে হবে, না হলে আমাদের একটু সমস্যা হচ্ছে। তো এখানে আমরা কি করব, এটাকে আমরা আবার বড় করে নেব। বাস, এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অপশনকে সঠিক জায়গায় সঠিকভাবে কিন্তু আমাদের কি করতে হবে, এটাকে বসাতে হবে, না হলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগবে না। যেহেতু এটা নিজে কাস্টমাইজ করতেছি, তো সেই জায়গাতে আমরা কি করব, এটাকে আমরা ভালোভাবে বসাবো, একটু টাইম দিয়ে সুন্দরভাবে জিনিসটাকে। কারণ পরিশ্রমটা আমরা একবারই করব, বারবার করব না। একবার যদি আমাদের ফর্মটা রেডি হয়ে যায়, তারপরে কিন্তু আমরা হাজার হাজার ডাটা কিন্তু সেটাতে আমরা কি করতে পারবো, ইনপুট করতে পারবো। তো তার জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট এই কাজটা। তো তার জন্য আমরা একটু সময় দিয়ে জিনিসটাকে ভালোভাবে মিলিয়ে নেব। যত সুন্দরভাবে কাজটাকে করব, তত আমাদের সফটওয়্যারটা বা ডাটাবেস ম্যানেজমেন্টের যে কাজগুলি দেখতেও আমাদের প্রফেশনাল লাগবে। তো সেই জায়গাতে আমরা কি করব, একটু সময় দিয়ে সুন্দরভাবে জিনিসটাকে ক্রিয়েট করার চেষ্টা করব। আবার সেম ভাবে এখানে আমরা এটাকে ইনস্টল করব। আবার এখান থেকে এতটুকু রাখবো। আবার এখান থেকে এটাকে এটা সমান করে প্রত্যেকটা জিনিস একদম নিখুঁত ভাবে মেলাবো, যাতে কোনো প্রবলেম না হয় বা সৌন্দর্যের যাতে কোনো কমতি না থাকে, তার জন্য আমরা এটাকে সুন্দরভাবে ডিজাইন করে নেব। তো এখানে আমরা চাইলে এটাকে আরেকটু ছোট করে দিই, যেহেতু আমাদের নিচে অপশনটা একটু বড়। তো তার জন্য আমরা এটাকে এখানে রাখবো, আর এটাকে আমরা একটু এতটুকু রাখি, আর এটাকেও আমরা এতটুকু রাখবো। আবার এটাকে একটু হালকা ছোট করে দিই, জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। তারপরে আমাদের এক এক করে প্রত্যেকটা জিনিস আমাদের নিখুঁত ভাবে কিন্তু মেলাতে হবে। আমাদের যেখানে যেখানে যে অপশনটা আছে সেটার মধ্যে সুন্দরভাবে কিন্তু আমাদের মেলাতে হবে। যদি আমাদের মেলানোর মধ্যে যদি কোনো আঁকা বাঁকা বা কোনো এদিক সেদিক থাকে, তাহলে কিন্তু আমাদের জিনিসটা দেখতে ভালো লাগবে না। তো বন্ধুরা, এইভাবে আমরা এক এক করে মিলিয়ে নেব। তারপরে আমাদের কি অপশন আছে, ক্যাটাগরি। ক্যাটাগরি অপশনটাকেও আমরা সেম ভাবে এখানে মিলাবো। প্রত্যেকটা লেফট রাইট আমরা সব আপ ডাউন সবটাকে আমরা ভালোভাবে ফলো করব। অন্য জায়গাতে যদি আমাদের দেখি যে আঁকা বাঁকা আছে, তাহলে ওটাকেই আমরা ধৈর্য ধরে আমাদের সুন্দরভাবে কিন্তু মিলাতে হবে। ঠিক আছে, তো ওই জায়গাতে তারপরেও যদি কোনো জিনিস বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করবে।
আমরা যতটুকু সম্ভব তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা রিলিজিয়ন যে অপশনটা আছে সেটাকে আমরা নিয়ে আসব। রিলিজিয়ন অপশনটাকে আমরা সঠিকভাবে এখানে এটাকে ইনস্টল করে নেব। তারপরে এখান থেকে এটাকে মার্জিনটাকে সুন্দরভাবে মিলিয়ে নেব। তারপরে এটাকে এখানে আমরা রাখবো। তারপরে আমাদের যে অপশনটা আছে ন্যাশনালিটি, সেই ন্যাশনালিটি অপশনটাকে আমরা মিলিয়ে নেব। তবে কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের কাজটাকে সম্পূর্ণ করে নেব। তারপরে আমাদের কি আছে এখানে আমাদের ফাদার নেম। তো আমাদের ফাদার নেমটাকে আমরা নিয়ে আসবো। ফাদার নেমটাকে নিয়ে আসার পরে ফাদার নেমটাকে আমরা নির্দিষ্ট জায়গাতে এটাকে বসাবো। বসানোর পরে এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নেব, রেঞ্জ করে মুভ করব। মুভ করে তারপরে এটাকে আমরা যতটুকু পেস্ট আছে ততটুকু আমাদের বড় করবো। কারণ বড় করার মেইন কারণ কি, কারণ যেহেতু আমরা ফাদার নেমটা আমাদের একটু হালকা একটু বড় করতে হবে, কারণ নাম অনেক রকমের থাকতে পারে, মিডল নেম থাকতে পারে। তো সেই জায়গাতে আমাদের বক্সটাকে ইনপুটের বক্সটাকে একটু বড় করে দিতে হবে। তারপরে কি আছে ফাদার কন্ট্যাক্ট নাম্বার। তাহলে ফাদার কন্ট্যাক্ট নাম্বারটাকে আমরা এখানে আবার সেম ভাবে বসিয়ে নেব। এটাকে আমরা সেম ভাবে একটু বড় করে নিই। তারপরে কি আছে মাদার নেম। মাদার নেমের জন্য আমরা আরেকটু স্পেস নিয়ে নিই। তারপরে আমরা এখানে কি করব, সেম ভাবে এখান থেকে আবার আমাদের যে মাদার নেমের যে বক্সটা আছে সেই বক্সটাকে আমরা একটু বড় করতে হবে। এটাকে একটু আমরা মুভ করতে হবে। আমরা সেম এটা সমান করে দেব, একটু হালকা একটু ছোট করে দেব বাস। তারপরে আমাদের কি আছে অ্যাড্রেস আছে। তো অ্যাড্রেসটাকে আমরা এখানে সেম ভাবে এখানে ইনপুট করব। এখানে যাওয়ার পরে এটাকে আমরা একটু ছোট করে দেব এখান থেকে। এবার এটাকে আমরা একটু বড় করে দেব। তো যেহেতু অ্যাড্রেসের বিষয়টা একটু বড় দরকার তার জন্য একটু বড় করে দেব। আর এখানে আমাদের এটাকে হালকা একটু সাইজে বড় করে দেব বাস। তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের আছে ইমেল। তো সেই ইমেলটাকে আমরা বসাবো এখানে। আমরা একটু বক্সটাকে নিচে করে দিই। তারপরে এখান থেকে আমরা আবার এটাকে বড় করে নিই। তারপরে আমাদের এটাকে আমরা একটু কমে নিই। তারপরে এটাকে আমরা একটু বড় করে। তারপরে আমাদের কি কাজ আছে, তারপরে আছে আমাদের সেম কন্ট্যাক্ট নাম। কন্ট্যাক্ট নামটাকে আমরা আবার সেম ভাবে এখানে আমাদের বসাই দিই। এটাকে আমরা এদিকে যদি একটু বড় করে দিই আর ওইদিকে যদি একটু ছোট করে দিই তাহলে কিন্তু আমাদের ফর্মটা মিলে যাবে। তারপরে কি আছে, তারপরে আমরা দেখি এখানে কি আছে। তারপরে আছে আমাদের এখানে রেজাল্ট আমরা ইউজ করছি, সেটার জন্য রেজাল্ট অপশনটাকে নিয়ে আসবো। রেজাল্টের যে অপশনটা আছে সেটাকে আমরা এখানে বসাবো। বসানোর পরে বক্সটাকে আমরা একটু বড় করে দেব। সেম ভাবে অপশনটাকে আমরা একটু আমাদের এই বক্সের সমান রাখবো। এটাকে আমরা একটু বড় করে দেব। তারপরে আমাদের কি আছে প্লাস দেন পার্সেন্টেজ যে অপশনটা আছে সেটাকে আমরা আবার সিলেক্ট করব। আবার এখান থেকে আমরা এটাকে নিয়ে যাব। এবার এটাকে আমরা এটা সমান করে রাখবো, এটাকে একটু ছোট করে দেব। এটাকে আমরা একটু ছোট করে দেব। এটাকে এটা সমান আমরা রেখে দেব। তারপর আছে কি স্ট্যাটাস। তো স্ট্যাটাসটাকে আমরা নিয়ে আসবো। তারপর আবার এখানে সিলেক্ট করব, এখান থেকে এটাকে আবার বসাবো এখানে। আবার এটাকে আমরা লেফট সাইডে ক্লিক করে এটা সমান করে নেব। তারপরে এখান থেকে এটাকে আবার বড় করে সুন্দরভাবে মিলিয়ে দেব। এবার আমাদের কাজ কি আছে, এখানে আমাদের কাজ আছে আমরা যেখানে ফটো যে বিষয়টা দিয়েছিলাম সেই ফটো। এখানে দেখো ফটোর যে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশনের মধ্যে জাস্ট যে ফটো যে অপশনটা আছে সেটাতে ধরে আমরা টান দেব। টান দেওয়ার পরে আমাদের ফটোটা কোথায় বসাবো সেই জায়গাটা আমরা নির্দিষ্ট জায়গাতে নিয়ে যাব। এখানে যাওয়ার পরে এখানে ফটোটাকে আমরা এখানে বড় করে দেব। বড় করে দেওয়ার পরে এখানে আমরা কি করব, এখানে আমরা এটাকে বড় করে দেব। এবার এই যে ফটো লেখাটা সেটাকে আমরা কি করব, আমরা এখান থেকে একটা
সেন্টার করে দেবো। তো তার জন্য হোম মেনুতে ক্লিক করব, তারপর এখান থেকে সেন্টার ক্লিক করে দেবো। ক্লিক করার পর হালকা একটু বোল্ড করে দেবো, হালকা একটু সাইজটাকে আমরা বড় করে দেবো। বাস, আমাদের কাজ এতটুকু পর্যন্ত ঠিক আছে। তারপরে আমরা কি আরেকটা অপশন দিয়েছিলাম, এখানে ডকুমেন্টস আপলোড দিয়েছিলাম। তো তার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এটাকে নিচে নিয়ে আসব। আমরা ডকুমেন্টস কথাটাকে উপরে রাখবো, আমরা উপরে রাখবো। তারপরে ডকুমেন্টস এর যে অপশনটা আছে, যে অপশনটা আমরা এখানে ইউজ করব, তো তার জন্য সেটাকে আমরা একটু বড় করে দেব। এভাবে আমরা একটু বড় করে দেব। এটা আমাদের একটু নিয়ে আসতে হবে। আমরা যা ডকুমেন্টস এখানে আপলোড করবো সেটা আমাদের এখানে প্রিভিউ হিসেবে দেখাবে। তারপরে আমরা কি করব, আমরা আবার দেখি আমাদের ফর্মটাকে একটু সেভ করে জিনিসটা দেখি কেমন হয়েছে। চাইলে ডকুমেন্টস এর ফর্মটাকে আমরা আরেকটু বড় করে দিতে পারি, এতটুকু রাখতে পারি। এবার আমরা এটাকে কি করব, আমরা এটাকে ক্লোজ করব। এখানে আমাদের এটা ক্লোজ করব এন্ড এখানে কি করব, আমরা একটা ইয়েস দেব। ইয়েস দেওয়ার পরে এবার আমাদের কি এখানে জাস্ট আমরা কি লিখব, স্টুডেন্ট লিখে ওকে দেব। ওকে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে কিন্তু দুইটা অপশন এসেছে, একটা হলো কি স্টুডেন্ট এডমিশন ডাটা, আরেকটা হলো অনলি স্টুডেন্ট, যেটা আমাদের ফর্মটা। তো সেই জায়গাতে আমরা কি করব, এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে দেখো আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে এসেছে, যেটা আমরা কাস্টমাইজ করে যে জিনিসটা পেয়েছি আর যেটা আমাদের সিস্টেম দিয়েছিল সেটার থেকে অনেকটি কিন্তু ডিফারেন্স হয়েছে। তো আমরা চাই আমরা প্রত্যেকটা পেজে মানে আমাদের যে যতটুকু ফর্মটা আছে সেটার মধ্যে একটা বর্ডার সেট করব। তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমাদের এখানে রাইট ক্লিক করে ডিজাইন ভিউ যে অপশনটা আছে সেটাতে চলে যাব। যাওয়ার পরে আমাদের ফর্মটা যতটুকু এরিয়া আছে সেই এরিয়া অনুযায়ী আমরা কি করব, একটা বর্ডার সেট করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে রেক্টেঙ্গেল অপশনটাকে নিতে হবে। তো রেক্টেঙ্গেল অপশনটা কোথায় আছে, আমরা এই যে রেক্টেঙ্গেল অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যতটুকু এরিয়া সেই এরিয়া অনুযায়ী আমরা কি করব, আমরা রেক্টেঙ্গেলটাকে ড্র করব। এখানে আমরা রেক্টেঙ্গেলটাকে ড্র করব। করার পরে এবার রেক্টেঙ্গেলটা দেখি আমাদের এখানে জাস্ট দেওয়া হয়েছে, এখানে ক্লোজ এন্ড সেভ দেওয়ার পরে আমরা আবার ফর্মটাকে ওপেন করে দেখি আমাদের কিন্তু একটা বর্ডার অলরেডি এখানে সেট হয়েছে। এবার বর্ডারটা লেফট এবং রাইটে আমাদের যে উপরে স্টুডেন্টের যে টেক্সট বক্সটা আমরা ইউজ করছিলাম বা লেভেলটা ইউজ করেছিলাম সেই লেভেলটা কিন্তু বর্ডারটার বাইরে গেছে। তো সেই জায়গাতে আমাদের কি করতে হবে, সেই জায়গাতে আমাদের এটাকে আবার কাস্টমাইজ করতে হবে। তার জন্য রাইট ক্লিক এন্ড ডিজাইন ভিউ, তারপরে আমরা কি করব, আমাদের যে বর্ডারটা আছে সেটাকে আমরা ছোট করে দেব। সেম ভাবে এটাকে আমরা একটু কিবোর্ডে লেফট রাইট আপ ডাউন এর এরো বাটন দিয়ে আমরা সেটাকে ছোট করে দেব। আমরা একটু উপর থেকে নিচের দিকে নামিয়ে দেব। বাস, আমরা কিন্তু মোটামুটি আমাদের রেজাল্ট পেয়ে গেছি। তারপর এখানে আমরা ক্লোজ করব এন্ড ইয়েস দেব। তারপর আবার ওপেন করে দেখব, এবার কিন্তু একদম পারফেক্ট ভাবে আমাদের বর্ডারটা মিলে গেছে। এবার আমরা কি করব, এবার আমরা এটার মধ্যে আমরা কিছু বটম ইউজ করব। তো সেই বটমটা কিভাবে ইউজ করব সেটার জন্য আমরা আবার রাইট ক্লিক চলে যাব। রাইট ক্লিক চলে যাওয়ার পরে এখানে আমরা কি করব, এখানে আমরা আবার ডিজাইন ভিউতে ক্লিক করব। ডিজাইন ভিউতে ক্লিক করার পরে আমরা এখান থেকে বটম যে অপশনটা আছে সেটাকে আমরা খুঁজে বার করতে হবে। বটম কোন অপশনটা আছে সেটা দেখো, হ্যাঁ এই যে বটমটা আছে, এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে কিছু রেকর্ড চলে আসলো। সেই রেকর্ডগুলোর মধ্যে আমরা কি করতে চাই, ফার্স্টে আমরা এখানে একটা নিউ বটম ক্রিয়েট করতে চাই। তাহলে নিউ বটম ক্রিয়েট করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে রেকর্ড অপশনে যাব। যাওয়ার পরে এখানে অ্যাড নিউ রেকর্ড যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমি চাই এখানে আমার বটমটা নিউ থাকবে। তো তার জন্য আমরা টেক্সটটাকে চেঞ্জ করে আমরা এখানে কিন্তু বটম ক্রিয়েট করতে পারি, না হলে আমরা এখান থেকে পিকচার ইউজ করতে পারি। তো তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এখান থেকে জাস্ট নিউ কথাটা রাখবো, NEW এন্ড নিউ রেখে এখানে জাস্ট আমরা নেক্সট এন্ড ফিনিশে ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু একটা নিউ বটম ক্রিয়েট হয়ে যাবে। সেকেন্ড আমরা কি করব, সেকেন্ড আমরা এখানে একটা সেভ বটম ক্রিয়েট করব। তো তার জন্য আমরা এখান থেকে আবার বটমটাকে ক্রিয়েট করব। ক্রিয়েট করে আবার এখান থেকে আমরা এটাকে
মার্ক করব, তারপরে আমরা এখান থেকে কি করব, সেভ। তো সেভ করার জন্য আমরা দেখতে হবে আমাদের কোন অপশনের মধ্যে, ক্যাটাগরির মধ্যে আমাদের সেভ বটনটা আছে। তাহলে আমাদের এই যে এখানে রেকর্ড অপশনের মধ্যে এখানে আমাদের সেভ রেকর্ড যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট রেকর্ড রেখাটাকে ডিলিট করে আমরা এখানে সেভ রেখে আমরা নেক্সট এন্ড ফিনিশে চলে যাব। যাওয়ার পরে আমরা সেভ বটনটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তারপরে আমাদের যে বটম, সেকেন্ড বটম আমরা কি করব, সেকেন্ড বটম আমরা এখানে একটা ডিলিট বটম রাখবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, সেম ভাবে আমাদের এখানে বটম ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে তারপরে আমাদের এখানে ডিলিট বটমটা কোন রেকর্ডে আছে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। এই যে এখানে আমাদের ডিলিট রেকর্ড নামে যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। তারপর আমরা এই রেকর্ড লেখাটাকে ডিলিট করে আমরা এখানে ডিলিট কথাটা রাখবো এন্ড নেক্সট এন্ড ফিনিশে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু ডিলিট বটনটা ক্রিয়েট হয়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের আরেকটা বটন রাখবো। দেখেন আরেকটা বটন খুব ইম্পর্টেন্ট একটা বটন। তো সেই জায়গার মধ্যে আমরা কি বটন ক্রিয়েট করব, এখানে আমরা আবার বটমে যাব। তারপরে আমরা এখান থেকে কি করব, আমাদের জিনিসটাকে প্রিন্ট আউট করার জন্য সেটা আমাদের প্রিন্ট রেকর্ড অপশনটা রাখতে হবে। তারপর নেক্সট এন্ড এই আমরা পিকচার রাখবো এই জিনিসটা। তো তার জন্য আমরা এখানে নেক্সট এন্ড ফিনিশ দিয়ে দেব। তো এই জিনিসটা আমরা কি করব, আমরা এখানে নিচে একটা, আমরা নিচে যদি রাখি জিনিসটা দেখতে আমাদের সুন্দর লাগবে। তো তার জন্য আমরা এখানে কি করব, ছোট্ট করে আমরা নিচে এটাকে বসিয়ে দেব। এই যে এখানে যদি আমরা এটাকে বসিয়ে দেই তাহলে দেখতে জিনিসটা সুন্দর লাগবে। চাইলে এটাকে আমরা একটু উপরে তুলতে পারি, আর একটু চাইলে আর একটু ছোট করতে পারি, কোনো সমস্যা নেই। এইভাবে আমরা এটাকে বসিয়ে দিলাম। তারপরে আমাদের এখানে একটা ক্লোজ বটন রাখতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আবার একটা বটন ক্রিয়েট করব। তো সেই জায়গাতে আমরা কি করব, এখানে বটনটাকে ক্রিয়েট করে নেব। এবার দেখবো যে আমাদের ক্লোজ বটনটা কোথায় আছে, কোন রেকর্ডের মধ্যে আছে সেটাতে আমরা ক্লিক করব। এই যে ক্লোজ ফর্ম, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা কি করব, এখানে জাস্ট ক্লোজ কথাটা রাখবো এন্ড যে এখানে আমরা যদি এই স্টপ সিম্বলটা দিয়ে দিই তাহলে আমাদের বেস্ট হয়। তার জন্য নেক্সট এন্ড ফিনিশ, তাহলে আমরা কিন্তু এখানে আমাদের বটমটাকে ক্রিয়েট করতে পারলাম। আমরা এটাকে ছোট করে দিই, তাহলে আমাদের এখানে ক্লোজ বটম রয়ে গেছে। এখানে আমাদের নিউ, সেভ, ডিলিট এন্ড এখানে প্রিন্ট। এবার যদি আমি চাই আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব, তো সেই জায়গাতে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারি। তো কিভাবে চেঞ্জ করব, আমরা এটাকে ক্লোজ করি আগে, ক্লোজ এন্ড ইয়েস। তারপরে আমরা কি করব, তারপরে রাইট ক্লিক ডিজাইন ভিউ। তারপরে আমরা যদি চাই এখানে আরেকটা আমরা রেক্টেঙ্গেল দরকার, এখান থেকে আবার আমরা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। আবার এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হোমে চলে যাব। হোমে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা কালারটাকে সেট করব, কি কালার দেওয়া যায়। জাস্ট আমি এই কালারটাকে আমি সেট করলাম এন্ড এই রেঞ্জ অপশনে ক্লিক করব। তো এখান থেকে সেন্ড টু ব্যাক করব। তো তার জন্য আমাদের এখানে কালারটার কারণে আমাদের দেখতে সমস্যা হচ্ছে। তো সেই জায়গাটা আমরা কিভাবে এখানে সবটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এ চাপ দিই, দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এটাকে একদম ব্ল্যাক করে দিই তাহলে কিন্তু জিনিসটা দেখতে আরো ইউনিক লাগবে। তারপরে আমরা এখানে এটাকে ক্লিক করব। এটাকে ক্লিক করে আমরা জাস্ট এটা কালারটাকে হোয়াইট করে দেব, বাস। এখন কিন্তু আমাদের সামনে ফর্মটা কিন্তু খুব ভালো একটা ফর্ম হিসাবে ডিসপ্লে হয়েছে। তারপরে আমরা এখান থেকে ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে এখান থেকে আমরা এই লোগোটাকে ক্রিয়েট করব এন্ড ওকে দেব। ওকে দেওয়ার পরে কোথায় লোগোটাকে সেট করব সেই জায়গাতে আমরা এটাকে সিলেক্ট করব। এই জায়গার মধ্যে আমরা লোগোটাকে সেট করে দিলাম। আমরা একটু ছোট করে নিই। এখানে আমরা ক্লোজ করি এন্ড ইয়েস দেব। তারপরে আমাদের রেজাল্ট আমাদের সামনে। এটা আজকে আমরা দেখালাম যে এটা কিভাবে ফর্ম ক্রিয়েট করতে হয় বা কাস্টমাইজ করতে হয়। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই
ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং নেক্সট ভিডিও দেখার জন্য। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই ফর্মটাকে ফিল আপ করা যায়, ফটো আপলোড করতে হয়, ডকুমেন্টস আপলোড করতে হয় এবং এই যে বটমগুলি ক্রিয়েট করেছি সেই বটমগুলি কিভাবে কাজ করে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো বা নেক্সট ক্লাসে আমরা দেখাবো। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। নেক্সট ভিডিওর অপেক্ষা, আমরা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।